আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ স্কয়ার ম্যাট্রিক্স এবং কোন ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করছি সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে। তো আমরা ধরে নিচ্ছি কোনো একটা ম্যাট্রিক্স আমাদের দেয়া আছে এ। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা কখন নন সিঙ্গুলার বলবো, অথবা এই ম্যাট্রিক্সটাকে আমরা কখন সিঙ্গুলার বলবো, সেটা হচ্ছে যে নন সিঙ্গুলার কখন বলবো, যদি আমাদের ওই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান কি হয়, নন জিরো হয়। কি হয়, আমাদের কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান যদি আমাদের জিরো বাদে অন্য যে কোনো কিছু হয়, নেগেটিভ বা পজিটিভ যাই হোক না কেন, জিরো বাদে অন্য যে কোনো কিছু হলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলবো, যদি আমাদের ওই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান জিরো হয়ে যায়। তাহলে কি হলো, যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের মান যদি শূন্য হয় সেটা সিঙ্গুলার, আর যদি সেটা শূন্য বাদে যে কোনো কিছু হয় সেটা হবে আমাদের নন সিঙ্গুলার। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখি। এই যদি আমাদের একটা ম্যাট্রিক্স হয়, ধরি 2 3 4 and -6, তাহলে এই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না নন সিঙ্গুলার আমরা যদি বের করবো কি করে, সেটা ডিটারমিনেন্ট আগে বের করে নিই। ডিটারমিনেন্ট আমরা জানি যে 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয়, সরাসরি লিখলাম আমরা 2 3 4 6। খেয়াল করে দেখবেন যে ম্যাট্রিক্সটা আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখছি, আর এটা খালি শুধুমাত্র দাগ। ঠিক আছে, তো এটা আমরা লিখলাম। এখন ডিটারমিনেন্ট কিভাবে বের করবো, এটা -6। হ্যাঁ, আমরা এটার সাথে এটা গুণ করি, তাই না? 2 ইন্টু -6 ইজ ইকুয়াল টু -12, তারপর মাইনাস 3 ইন্টু 4 কত আসতেছে, 3 4 12, তো আমাদের রেজাল্ট আসতেছে -24। তাহলে এটা আমাদের কি, এটা তো শূন্য না, তাই না? শূন্য বাদে অন্য যে কোনো নাম্বার, যেহেতু আমাদের শূন্য বাদে অন্য যে কোনো আর রেজাল্ট আসছে ডিটারমিনেন্ট থেকে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কি, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন যদি এমন হতো যে ম্যাট্রিক্সটা যে 2 -3 4 -6 এমন হতো, তাহলে এটা সিঙ্গুলার হতো না নন সিঙ্গুলার হতো, চেক করে দেখি আমরা। 2 -3 4 -6 কি করব, এটা গুণ দিয়ে দিব। 2 ইন্টু -6 ইজ ইকুয়াল টু -12, তারপর মাইনাস 3 ইন্টু -3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু -12, তাই না? তাহলে -12 মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসে প্লাস, প্লাসের 12 কাটাকাটি গিয়ে কি থাকলো, জিরো। যেহেতু আমাদের বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান আমাদের জিরো আসছে, সুতরাং আমরা কি বলবো, বি ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সিঙ্গুলার কখন হবে, যদি আমাদের সামথিং ম্যাট্রিক্সের মান ডিটারমিনেন্টের মান যদি জিরো হয়ে যায়। আর নন সিঙ্গুলার কখন হবে, যদি আমাদের জিরো বাদে যে কোনো কিছু চলে আসে। ঠিক আছে, তো এখন নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের আরেকটা সংজ্ঞা আমাদের চাইলে দেওয়া যায়, কি, এটা পরে ক্লিয়ার হয়, যে যদি আমাদের কোন ম্যাট্রিক্সের ইনভার্স পাওয়া যায়, কি, কোন ম্যাট্রিক্সের ইনভার্স পাওয়া যায়, বা এই কোন ম্যাট্রিক্স যদি আমাদের ইনভার্টিবল হয়, তাহলে ওই ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, আমাদের নন সিঙ্গুলার। ঠিক আছে, ওকে। এই জায়গা থেকে আমাদের একটা কনসেপ্ট চলে আসে, আমরা দেখি আগে ইনভার্স ম্যাট্রিক্সের ডেফিনিশনটা দিই। ইনভার্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে আমাদের ডেফিনেশনটা কি হবে, যে আমাদের যে কোনো দুইটা ম্যাট্রিক্স নিলাম, এ এবং বি। এ এবং বি দুইটাই কি ম্যাট্রিক্স হতে হবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। খেয়াল করে দেখি যে আমরা দুইটা ম্যাট্রিক্স নিলাম, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স, এবং এ এবং বি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি, ক্যারেক্টারিস্টিক কি, এরা হচ্ছে আমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। একখন কথা হচ্ছে একটাকে আরেকটার ইনভার্স তখনই বলবো যদি সে এই বৈশিষ্ট্য মেনে চলে। কি বৈশিষ্ট্য, এই যে এ বি আর বি এ ইজ ইকুয়াল টু যদি আমাদের কি হয়, আই হয়। আই মানে কি আমাদের, আই মানে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আইডেন্টিটি
ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের চেহারা কেমন? অনেকটা এমন হয় 2/2 আইডেন্টিটি ম্যাট্রিক্সের চেহারা এমন হয় 1 0 0 1, মানে আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো সব 1 হবে, বাকিগুলো সব 0 হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম যে এ এবং বি দুইটা আমাদের ম্যাট্রিক্স নিলাম, সেই ম্যাট্রিক্সগুলো কি ম্যাট্রিক্স? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এবং এ কে বি এর আমাদের ইনভার্স বলবো অথবা বি কে এর ইনভার্স বলবো যদি সে এই কন্ডিশনটা ফুলফিল করে। কি কন্ডিশন? যে এ বি ইজ ইকুয়াল টু বি এ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, মানে এর সাথে বি গুণ করলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, এবং একই সাথে সাথে যদি বি এর সাথে এ গুণ করি তাও আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তাহলে আমরা বলবো যে বি ইজ দ্য ইনভার্স অফ এ, তাই না? তাহলে কি লিখবো? দ্য ইনভার্স অফ এ ইজ ডিনোটেড বাই এ ইনভার্স। তাহলে আমরা কি বললাম যে এ এর যে ইনভার্স সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? এ ইনভার্স দ্বারা। ঠিক আছে? কি দ্বারা প্রকাশ করলাম? এ ইনভার্স। ঠিক আছে? তাহলে এবার বি এর বদলে যদি আমরা এ ইনভার্স লিখি তাহলে কি লিখবো? যে এর সাথে এ ইনভার্স গুণ করলে আমাদের কি আসবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। অথবা যে এ ইনভার্সের সাথে যদি আমাদের এ গুণ করা হয় তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আমাদের কোন ম্যাট্রিক্স যদি এ হয় তার ইনভার্স ম্যাট্রিক্সটা আমরা কি দ্বারা প্রকাশ করব? এ ইনভার্স দ্বারা। ঠিক আছে? এখন কথা হচ্ছে আমাদের যদি কোনো একটা স্কয়ার ম্যাট্রিক্স দেয়া থাকে 3/3 ম্যাট্রিক্স অথবা 2/2 ম্যাট্রিক্স, এবং তার যদি আমাদের কি বের করতে বলে? ইনভার্স বের করতে বলে। হ্যাঁ, ইনভার্স অফ এ কি হবে? এ ইনভার্স। এটা সূত্র আছে, সূত্রটা কি? 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে? এটার কি? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এ। ঠিক আছে? আর এটা কি হচ্ছে আমাদের? ডিটারমিনেন্ট হচ্ছে, ডিটারমিনেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি সূত্রে আমাদের ডিটারমিনেন্টটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। ডিটারমিনেন্টটা আমাদের ভাগ আকারে আছে। তখন আমরা নরমালি কি জানি যে সামথিং বাই সামথিং, এই সামথিংটা যদি আমাদের 0 হয়ে যায় তাহলে কি হবে? আমাদের আনডিফাইন্ড হয়ে যায়, তাই না? আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে আমাদের যে আমাদের ডিটারমিনেন্টের মান আমরা এই জায়গাতে 1 কে আমরা ডিটারমিনেন্ট মান দ্বারা ভাগ করছি। এখন ডিটারমিনেন্টের মান যদি বাই চান্স 0 হয়ে যায় তাহলে কি সেটা কি সম্ভব হবে? সম্ভব হবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে ডিটারমিনেন্টের মান যখন 0 হয়ে যায় সেই ম্যাট্রিক্সের নাম কি বলছিলাম? আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলছিলাম, তাই না? তাহলে একটা জিনিস বোঝা গেছে যে যদি কোনো ম্যাট্রিক্সের মান বা ডিটারমিনেন্টের মান যদি 0 হয়ে যায় বা কোনো ম্যাট্রিক্স যদি সিঙ্গুলার থাকে তার কি বের করা যাবে না? সিঙ্গুলারের ক্ষেত্রে ইনভার্স বের করা যাবে না। ঠিক আছে? কি লাগবে? আমাদের শূন্য বাদে যে কোনো কিছুই সেখানে গ্রহণযোগ্য হবে। তার মানে আমাদের 1/ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো এই ডিটারমিনেন্টের মান আমাদের কি হতে হবে? সবসময় নন জিরো হতে হবে। 0 বাদে অন্য যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমাদের কি করা যাবে? ওই ম্যাট্রিক্সটার ইনভার্স বের করা যাবে। আর আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান যদি নন জিরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সের নাম কি? নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। এ থেকে বোঝা যাচ্ছে যে নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই কেবলমাত্র আমাদের কি পাওয়া যায়? ইনভার্স বের করা যায়। ঠিক আছে? নন সিঙ্গুলার ম্যাট্রিক্সেরই কেবলমাত্র ইনভার্স বের করা যায়। তো এখন আমাদের কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হলে তো আমাদের সূত্রটা বলা আছে যে কিভাবে বের করতে হয়, তাই না? এটা আমাদের সূত্র, কিন্তু সূত্রে এই জায়গাটা আমাদের অপরিচিত আছে এখনো। এটাকে নাম কি বলছিলাম আমরা? অ্যাডজয়েন্ট অফ এ, তাই না? এই জায়গাতে কি নাম দিছিলাম আমরা? অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, তাই না? এখন এই অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স কি করে বের করতে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। একটু বড় হয়ে যাবে ভিডিওটা, যাই হোক আলোচনা করি। অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে? এখন আমাদের ধরে নিচ্ছি আমাদের এই একটা ম্যাট্রিক্স আমাদের দেয়া আছে কি? A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। ঠিক আছে? তাহলে এখন আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা কোন ম্যাট্রিক্সের কোফ্যাক্টর কিভাবে বের করতে হয়, কোন ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্টের কোফ্যাক্টর
কিভাবে বের করতে হয় সেটা আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি যে এই এলিমেন্টের কোফ্যাক্টরের নাম আমরা দিলাম ক্যাপিটাল 11। কি দিলাম? ক্যাপিটাল 11 এটার। তারপরেরটা নাম দিলাম আমরা A12 এর কোফ্যাক্টরের নাম দিব আমরা A12 বড় হাতের, এটা তাই না? তারপর A13 জন্য আমরা নাম দিলাম A13। এভাবে কিন্তু সবগুলার কোফ্যাক্টর বের করতে পারবো, তাই না? বাকিগুলো কি হচ্ছে A21, A22, A23, তারপরে A31, A32, A33 আমরা পাইলাম। হ্যাঁ, তাহলে এই যে আমরা কোফ্যাক্টর গুলো পাইলাম, এই যে আমাদের প্রত্যেকটা ছোট ছোট এলিমেন্ট গুলোর জন্য, তো এই কোফ্যাক্টর গুলো কোফ্যাক্টর গুলো আমরা বের করে একটা জায়গাতে ম্যাট্রিক্স আকারে লিখবো। হ্যাঁ, তো এই কোফ্যাক্টর গুলো কি করলাম, যা যা সিরিয়াল অনুসারে বসাই দিলাম। কি হচ্ছে A11, A12, A13, A21, A22, A23, এদিকে কত আছে A31, 32, 33। এগুলো কিন্তু কি সব, এগুলো সব হচ্ছে আমাদের কোফ্যাক্টর। হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর। কোফ্যাক্টর গুলোকে আমরা সবগুলা আগে এগুলোর মান বের করব। হ্যাঁ, এগুলোর মান বের করে নিব। মান বের করে নিয়ে এগুলোর মান সব আমরা একটা ম্যাট্রিক্স আকারে সাজায় নিব। সাজায় নেওয়ার পরে এটাকে কি করব আমরা, ট্রান্সপোজ করে দিব। ঠিক আছে, ট্রান্সপোজ করা মানে কি, আমাদের রো গুলাকে কলামে কনভার্ট করে ফেলা। তো আমাদের এর প্রথম রো কি আছে 1 1 1 2 1 3, এটাকে কলামে কনভার্ট করে ফেলি A11, A12, A13। তারপর দ্বিতীয়তে কি আছে 21 22 23, লিখে ফেলি 21 22 23। এটা আমরা দ্বিতীয় কলামে লিখলাম। তৃতীয় রোতে কি আছে 31 32 33, তাই না? তো এটা আমরা তৃতীয় কলামে লিখে ফেলি 31 32 33। ঠিক আছে, তো এই যে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পাইলাম, সেই ম্যাট্রিক্সটা কি হবে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ পাওয়ার জন্য আমাদের কি কি প্রসেস করতে হবে, যে আমাদের যে ছোট ছোট এলিমেন্ট যেগুলো আছে, এই যে আমাদের কি আছে A11, A12, তাই না? প্রত্যেকটার A22, A32, 31, প্রত্যেকটা এলিমেন্টের আমাদের কি বের করতে হবে, সবগুলার কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর বের করার পর সেই কোফ্যাক্টর গুলোর মান আমরা একটা ম্যাট্রিক্সের ভিতরে সাজায় লিখবো। হ্যাঁ, এভাবে সবগুলাকে সাজায় লিখবো। সাজায় লেখার পর কি হবে, সেটাকে ট্রান্সপোজ করে নিব, মানে সারিটাকে আমরা এই যে সারিগুলো আছে সেটাকে কলামে কনভার্ট করে নিব। যে এই যে আমাদের নতুন ম্যাট্রিক্স পেলাম ফাইনাল আউটপুট, সেটা হবে ওই ম্যাট্রিক্সের কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা পাইলাম। আর আমরা জানি যে কোন ম্যাট্রিক্স ডিটারমিন্যান্টটা কিভাবে বের করতে হয়, তাই না? এটারও আমরা এই যে আমরা ডিটারমিন্যান্ট বের করলাম, কিভাবে বের করলাম A11, A12, A13, এভাবে সবগুলা লিখলাম। হ্যাঁ, এই পাশে লিখলাম। এই জায়গাতে আমরা একটা ভ্যালু পাবো, তাই না? তাহলে এই যে এখানকার একটা ভ্যালু আর এখানকার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, এই দুইটা আমরা পেয়ে গেলাম। পেয়ে গেলে কি হয়, আমাদের ইনভার্স যদি সূত্র আমাদের বলে যে ইনভার্স অফ এ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, এ ইনভার্স। ঠিক আছে, তো এ ইনভার্সের মান কি আসবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু কি আছে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে আমরা এটাকে দেখলাম যে এই ডিটারমিনেন্টের মান আমরা ধরলাম বের করে নিয়েছি, বের করে আমরা ভ্যালু পেলাম, সেই ভ্যালুটা আমরা এখানে বসাই দিলাম। হ্যাঁ, ভ্যালুটা। আর এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কোথায় পাবো, এই যে আমাদের কোফ্যাক্টর গুলোকে আমরা ট্রান্সপোজ করে এই ম্যাট্রিক্সটা পেলাম, সেই ম্যাট্রিক্সটার মানটা আমরা জাস্ট এখানে বসাই দিব। ঠিক আছে, বসাই দিয়ে কি পাবো, এই জায়গাতে A11, A12, ওই ম্যাট্রিক্সটা জাস্ট সরাসরি জায়গাতে আমরা ইনসার্ট করে দিব 21 22 23 31 32 33। ঠিক আছে, এটা হবে ওই ম্যাট্রিক্সটার, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। এর কথা হচ্ছে যে আমরা কোফ্যাক্টর গুলো কিভাবে বের করতে পারি, মনে আছে? কোফ্যাক্টর গুলো আমাদের কনসেপ্ট কি ছিল, যে আমাদের চিহ্নের জায়গাতে কি থাকবে প্লাস মাইনাস প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস, তারপর প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, সেই অনুসারে আমরা বসাইতাম। তাহলে প্রথমটা কি আছে আমাদের A11 এর আমাদের কোফ্যাক্টর কি হবে, এই জায়গাতে প্লাস হবে। তারপর আমরা কি করতাম, যে এই সারিটা বাদ দিতাম, এই কলামটা বাদ দিতাম, তাহলে থাকে কি A22 23 32 33, তাই না? A22 23 32 33, এভাবে প্রত্যেকটা আমরা বের করে নিব। আচ্ছা, ধরে নিচ্ছি আমাদের A23 এর কোফ্যাক্টর বের করতে হবে। A23 এর কোফ্যাক্টর কোথায়, তাহলে আমরা জানি A23 এর পজিশন কি আছে মাইনাস মাইনাস, তাই না? এটা বলে এই সারিটা বাদ দিলাম, এই কলামটা বাদ দিলাম, থাকে কি এইটা থাকে, এটা থাকে, এটা থাকে, এটা থাকে। লিখে ফেলি A11,
A12 A31 A33, ঠিক আছে। আচ্ছা A33 এটা কিভাবে করবো, এই জায়গাতে আমাদের পজিশন প্লাস আছে, প্লাস দিলাম। তারপর ওই বরাবর আমরা এই সারিটা বাদ দিব, এই কলামটা বাদ দিব, বাকি থাকে 1 1 1 2 2 1 2 2, 1 1 1 2 2 1 2 2। এভাবে আমরা কি করব, প্রত্যেকটা যে কোফ্যাক্টর আছে সবগুলো কোফ্যাক্টরের মান আমরা বের করে নিব। হ্যাঁ, তাহলে এই যে আমরা প্রথমে কোফ্যাক্টর বের করলাম, কোফ্যাক্টর বের করে ট্রান্সপোজ করে নিলাম, তাই না? কোফ্যাক্টর বের করে ট্রান্সপোজ করে নিলাম, মানে রো গুলাকে কলামে কনভার্ট করে নিলাম। তো কনভার্ট করার পরে কি পেলাম আমরা, ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম। আর আগে থেকে আমরা ওই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয় সেটাও জানি। এই তাহলে আমরা আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পাইলাম, এদিকে আমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টও পাইলাম। তাহলে সূত্র অনুসারে আমরা কি করব, জাস্ট বসাই দিয়ে মানগুলো বসাই দিলে আমরা কি পাবো, ওই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখবো কি না পরে ইয়াতে দেখবো। আচ্ছা এটা দিয়ে দিই, একটা এক্সাম্পল দিয়ে দিই, ভিডিওটা একটু বড় হোক, যাতে প্রয়োজন আছে দেখে নেবে। ওকে, শুরু করছি। আমাদের ধরে নিচ্ছি প্রশ্ন এটা, find the inverse of a matrix A। কি কি দেয়া আছে আমাদের, 3 মাইনাসের 4 2 মাইনাসের 2 1 0 মাইনাসের 1 মাইনাসের 1 and 1। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা আমাদের কি বের করতে হবে, এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। সলিউশন, তো আমাদের প্রথম কাজ কি, আগে দেখতে হবে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা, তাই না? নন সিঙ্গুলার হলেই কেবলমাত্র ওই ম্যাট্রিক্সটা ইনভার্স বের করা যাবে। তো নন সিঙ্গুলার কিনা চেক করার জন্য আমাদের কি করতে হবে, মনে আছে যে ওই ডিটারমিনেন্টের মান বের করতে হবে। ঠিক আছে, ওকে, তো শুরু করি। ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ, তাই না? তাহলে কি হবে, এটা কত আসছে, 3 মাইনাসের 4 2 মাইনাসের 2 1 0 মাইনাসের 1 মাইনাসের 1 and 1। তাহলে আমরা জানি কিভাবে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে হয়। আমরা ধরে নিচ্ছি এটা পজিশন, আমরা রো দিয়ে হিসাব করি। হ্যাঁ, এই জায়গাতে প্লাস আছে, এই জায়গাতে মাইনাস আছে, এই জায়গাতে প্লাস আছে। ঠিক আছে, তো শুরু করি। তো আমাদের কি আছে জায়গাতে, প্লাসের 3 লিখলাম, প্লাস 3। তারপর কি করব, এই যে আমাদের, সরি সাদা কালার নিয়ে নিচ্ছি, তাহলে এই সারিটা বাদ যাবে আর এই সারিটা বাদ যাবে, তাহলে থাকতেছে কি আমাদের 1 0 মাইনাসের 1 and 1। তারপর আমাদের কি আছে, এই জায়গাতে মাইনাস চিহ্ন আছে, মাইনাস লিখে দিলাম, আর এই জায়গাতে এলিমেন্ট কত আছে, মাইনাসের 4, মাইনাসের 4। তারপর এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, থাকতেছে কি মাইনাসের 2 0 মাইনাসের 1 and 1। ঠিক আছে, তারপর এই জায়গাতে কি আছে, প্লাসের 2, প্লাসের 2 দিলাম, তাহলে এই সারি বাদ যাবে, এই কলাম বাদ যাবে, থাকতেছে কি মাইনাসের 2 1 মাইনাসের 1 মাইনাসের 1 মাইনাসের 2 1 মাইনাসের 1 মাইনাসের 1। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে ফেলি। প্লাসের 3 1 into 1 is equal to 1, প্লাসের 0, এটা মাইনাসে মাইনাসে প্লাসের 4, এতে 2 মাইনাসের 2 into 1 is equal to মাইনাসের 2 মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাসের 0, প্লাসের 2, এই জায়গাতে মাইনাসে মাইনাসে প্লাসের 2 মাইনাস, আর এই মাইনাসে মাইনাসে 1, তাই না? তাহলে কত আসলো, এদিকে আসলো 3, এদিকে আসলো মাইনাসের 8, এদিকে আছে 2 into 3, তাহলে কত আসছে, এদিকে 6 3 9 বিয়োগ 8, আনসার আসতেছে কত আমাদের 1, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের ম্যাট্রিক্স এ আছে, যে সেই ডিটারমিনেন্টের মান কত আসলো 1। যেহেতু আমাদের ডিটারমিনেন্টের মান 1 আসলে, সুতরাং কি বলা যেতে পারে, দেয়ারফর এ ইজ নন সিঙ্গুলার। আর যখন একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয় তাহলে কি হবে, সেটা ইনভার্টিবল হবে, তাই না? এন্ড ইজ ইনভার্টিবল। ঠিক আছে, তো আমাদের ডিটারমিনেন্টের মান বের হয়ে গেল। আর আমরা সূত্র কি জানি, মনে আছে কি, ইনভার্স অফ এ ইজ কত, এ ইনভার্স, তাই না? ইনভার্স আমরা কিভাবে লিখবো, 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইন্টু কি, অ্যাডজয়েন্ট অফ এ। তা আমাদের ডিটারমিনেন্টের ভ্যালু
ডিটারমিনেন্টের ভ্যালু অলরেডি আমরা বের করে ফেলছি। এখন আমাদের কি বের করতে হবে? ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের কাজ কি করতে হবে? আগে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টরগুলোকে আগে ম্যাট্রিক্স আকারে সাজায় নিব। সাজায় নিয়ে কি করব? সেটাকে ট্রান্সপোজ করলে নতুন একটা ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে? সেই ম্যাট্রিক্সটা হবে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এখন আমাদের কাজ কি হচ্ছে? প্রত্যেকটা যে আমাদের আমাদের এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোর কি বের করা? কোফ্যাক্টর বের করে না। হ্যাঁ? তো এখন আমরা একটা এই পাশ দিয়ে ম্যাট্রিক্সটা আমরা লিখতেছি। হ্যাঁ? এটা বক্স আকারে থাকুক। বক্স আকারে থাকুক। এই জায়গাতে আমাদের ম্যাট্রিক্সটা কি ছিল? 3 মাইনাসের 4 2 মাইনাসের 2 1 0 মাইনাসের 1 মাইনাসের 1 এন্ড 1। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 3 এটার কোফ্যাক্টর বের করা, তাই না? তো এটার পজিশন কত? আমাদের a11 পজিশন ছিল, তাই না? a11 কত আসতেছে? 3। তা আমাদের জানি কি, আমরা একটু চিহ্নগুলো দিয়ে নিই, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এটা দিয়ে দেখি। তো আমাদের জায়গাতে কি আছে? প্লাস, তাই না? তো প্লাস দিয়ে দিলাম। তাহলে এই 3 যে কলাম, সেটা 3 যে রো সেটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে। তাহলে থাকে কি 1 0 মাইনাসের 1 1 1 0 মাইনাসের 1 এন্ড 1। হিসাব করে ফেলি কত আসতেছে? এটা গুণ করে 1 আসতেছে, প্লাসের 0 আমাদের আসতেছে 1। তাহলে এবার আমাদের 1 2 হিসাব করি। 1 এর পজিশন কি আছে? আমাদের মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। তাহলে এই যে পজিশন বরাবর এই সারি বাদ গেল আর এই কলামটা বাদ গেল, থাকলো কি মাইনাসের 2 0 মাইনাসের 1 1 মাইনাসের 2 0 মাইনাসের 1 1। ক্যালকুলেশন করি, মাইনাস এদিকে মাইনাসের 2 প্লাসের 0, এই মাইনাস মাইনাসে প্লাসের 2। তাহলে এ 1 1 এ 1 2 মান পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি হচ্ছে? এ 1 3 মান বের করা। এ 1 3 এ 1 3 পজিশন কত আছে? প্লাসের, তাই না? তাহলে এই সারি বাদ গেল, এই কলাম বাদ গেল। তাহলে থাকলো কি মাইনাসের 2 1 মাইনাসের 1 মাইনাসের 1 মাইনাসের 2 1 মাইনাসের 1 মাইনাসের 1। ক্যালকুলেশন করলে কত আসে? 2 প্লাসের 1 ইজ ইকুয়াল টু আসে 3। তেমন করে আমরা এবার আমরা বের করতেছি এই 2 1 এর 2 1 এর পজিশনে কি আছে? মাইনাস চিহ্ন আছে। তো ওই বরাবর সারি আর কলাম বাদ গেলে থাকে মাইনাসের 4 2 মাইনাসের 1 এন্ড 1। ক্যালকুলেশন করলাম, এই জায়গাতে মাইনাস আছে, তাহলে কত আছে? মাইনাসের 4 প্লাসের 2। ক্যালকুলেশন করলাম, মাইনাসের 2 প্লাসের 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে a21 এর মান হচ্ছে 2। a22 কত আসবে? আমাদের পজিশন আছে প্লাসের, প্লাস দিলাম, ওই বরাবর সারি আর কলাম বাদ দিলাম, থাকতেছে কত? 3 2 মাইনাসের 1 শুধু 1। ক্যালকুলেশন করলাম, কত আসতেছে? 3 প্লাসের 2 ইজ ইকুয়াল টু 5। a23 a23 জায়গাতে মাইনাস আছে, আমাদের মাইনাস দিয়ে দিলাম। এবার আবার সারি আর কলাম বাদ গেল, থাকলো কি 3 মাইনাসের 4 মাইনাসের 1 মাইনাসের 1 3 মাইনাসের 4 মাইনাসের 1 মাইনাসের 1। এই জায়গাতে মাইনাস মাইনাসের 3 মাইনাসের 4 কত আসতেছে? এদিকে মাইনাস ইন্টু মাইনাস 7 ইজ ইকুয়াল টু প্লাসের 7। ঠিক তেমন করে আমরা কি বের করব? a31 বের করব। হ্যাঁ, a31 টা কিভাবে বের করব? আমাদের পজিশন আছে প্লাস, ক্যালকুলেশন করলে কত আসে? 3 হবে না, কত হবে? এই সারি এই কলাম বাদ যাচ্ছে, তাহলে মাইনাসের 4 2 1 0। এটা কত থাকে? মাইনাসের 4 মাইনাসের 4 ইন্টু 0 তো 0, এটা 0 মাইনাসের 2 ইজ ইকুয়াল টু মাইনাসের 2। এ 3 2 কত আসতেছে? আমাদের জায়গাতে চিহ্ন আছে মাইনাস, ওই বরাবর সারি কলাম বাদ যাবে, থাকছে কি 3 2 মাইনাসের 2 0 3 2 মাইনাসের 2 0। ক্যালকুলেশন করলে কত আসে? 0 প্লাসের 4 ইজ ইকুয়াল টু মাইনাসের 4। আর ফাইনালি আমাদের a33 পজিশন কি আছে? আমাদের প্লাস, ওই বরাবর সারি আর কলাম বাদ গেলে কি থাকে? 3 মাইনাসের 4 মাইনাসের 2 1 টোটাল 3 মাইনাসের 8 ইজ ইকুয়াল টু মাইনাসের 5। তাহলে দেখেন আমাদের এই জায়গাতে কি কি আছে? এ 1 1 1 2 1 3 সবগুলোর মান আমরা পেয়ে গেলাম, তাই না? প্রত্যেকটার এলিমেন্টের জন্য আলাদা আলাদা করে একটা করে কোফ্যাক্টর পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমাদের কাজ কি হবে? এই যে কোফ্যাক্টর গুলো বের করলাম সেগুলোর মাধ্যমে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবো, তাই না? তাহলে অ্যাডজয়েন্ট
অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে লেখা যায়? আমরা জানি যে ম্যাট্রিক্সগুলো আমরা পাইলাম সেই ম্যাট্রিক্সগুলো আমরা সুন্দরভাবে যা যা পজিশনে বসাই দিয়ে কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা দেখি কি কি পাইছি। 1 2 1 2 and 3, তাই না? তাহলে বসাই দিচ্ছি 1 2 3। তারপর কত পাইছি? 2 5 and 7, 2 5 7। লাস্টে কত পাইছি? মাইনাসের 2 মাইনাসের 4 মাইনাসের 5, মাইনাসের 2 মাইনাসের 4 and মাইনাসের 5। ঠিক আছে, তাহলে এটাকে ট্রান্সপোজ করলে কি হবে? রোগুলোকে কলামে কনভার্ট করে দিচ্ছি। এই 1 2 3 আমাদের এই বরাবর হয়ে যাবে, কলাম বরাবর 1 2 3। তারপর কত আছে? 2 5 7, 2 5 7। এটা কত আসবে? মাইনাসের 2 মাইনাসের 4 মাইনাসের 5। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ওই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এখন ফাইনালি আমাদের কাজ কি হচ্ছে? সূত্র লিখে ফেলা। সুতরাং A ইনভার্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1 বাই ডিটারমিনেন্ট অফ A ইন্টু অ্যাডজয়েন্ট অফ A। হ্যাঁ, এখন ডিটারমিনেন্টের মান কত? আমরা জানি ডিটারমিনেন্টের মান 1। কি করে পেয়েছি? এই যে আমরা এখানে বের করছিলাম যে ডিটারমিনেন্টের মান 1, ঠিক আছে? বসাই দিলাম। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা জাস্ট বসাই দিচ্ছি দেখে দেখে। কত পেলাম? এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। 1 2 মাইনাসের 2 2 5 মাইনাসের 4 3 7 এন্ড মাইনাসের 5, ঠিক আছে? এটা হবে আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে? এভাবে আপনারা নিজে নিজে ম্যাট্রিক্স একটা বানিয়ে সেটার ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখে নেবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।